হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ডেইলি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে রান্না করব লাউ আর নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল। এখানে আদা বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব কিছু রেডি করে নিয়েছি। লাউ আলু সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে শোল মাছ পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি। মাছটা একটু পাতলা সাইজ করে কেটেছি, কারণ মাছের মধ্যে ঝাল মশলা ভালো করে যাবে। তো এটা হচ্ছে বিলের শোল মাছ, খেতে খুবই মজা লাগবে। এখানে জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো চলুন এখন রান্না করা যাক। প্রথমে একটা প্যানে সরিষার তেল গরম করে তার মধ্যে আস্ত জিরা ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখন দিয়ে দিব কাঁচামরিচ বাটা, দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা লাউ আর নতুন আলু দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর দেখা যাবে যে লাউয়ের থেকে অনেকটা পানি ছেড়ে দিবে, এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। এই যে দেখুন, অনেকটা পানি ছেড়ে দিয়েছে লাউয়ের থেকে। এখন একটু ভালো করে নেড়ে নিব। আর আমি এখানে অনেক কম মশলায় রান্না করছি, কারণ লাউয়ের তরকারিতে বেশি মশলা ব্যবহার না করাই ভালো। আবারও একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আবারও একটু ঢেকে রেখে দিতে হবে, যাতে লাউটা ভালোভাবে এই পানিতেই সিদ্ধ হয়ে যায়। এই যে আমাদের লাউ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব শোল মাছ। মাছটা দিয়ে ভালো করে মাছের সঙ্গে কষিয়ে নিতে হবে। মাছটা যত কষাবেন তত মাছের মধ্যে মশলাটা যাবে, খেতেও মজা লাগবে। তো আমাদের কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য গরম পানি অ্যাড করব। মাছ রান্না প্রায় শেষের দিকে, ঝোলটা শুকিয়ে গিয়েছে। এখন ভেজে রাখা জিরার গুঁড়াটা দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। তো আমাদের মাছ রান্নার এই যে ফাইনাল লুকটা। তো মাছ রান্নার কালারটা অসাধারণ হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।